আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা নতুন নতুন রান্না করছেন এবং আমার প্রবাসী ভাই বোনদের জন্য। আজকের ভিডিওতে আমি ডিম আর আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ। হলুদের গুঁড়া আর লবণটা তেলের সাথে হালকা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে হালকা এভাবে কেচে নিয়েছি যাতে করে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এবার চুলার আঁচ লোতে রেখে ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। ডিম ভাজার আগে দিয়ে যদি ঠিক এভাবে তেলের সাথে লবণ আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেন তাহলে ডিম ভাজার সময় যে তেলটা ছিটে আসে সেটা অনেকাংশে কমে যায়। ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ডিমের চামড়াটা শক্ত শক্ত হয়ে যায়। এবার ডিমগুলো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব আর একই কড়াইতে সামান্য আর একটু তেল নিয়ে নিচ্ছি। দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি। এবারে গরম মশলাগুলো মাঝারি আঁচে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ। এই পর্যায়ে হলুদের গুঁড়া আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা ডিম ভাজার সময় কিন্তু হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করেছি। দিচ্ছি আদা বাটা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পানি। এতে করে মশলাটা পুড়ে যাবে না। দিচ্ছি মরিচের গুঁড়া। এবার মাঝারি আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু এভাবে কুচি করে নিয়েছি। এখন মশলার সাথে আলুটা প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এই পর্যায়ে আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানিটা মেপে দিবেন। দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনি যদি আরেকটু ঝাল করতে চান সেক্ষেত্রে মরিচগুলো ছিঁড়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পুরোটা রান্না কিন্তু মাঝারি আঁচেই করতে হবে। প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন এই ডিমের সাথে বাকি উপকরণগুলো হালকা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডিম আলুর ঝোলটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই ডিম আলুর ঝোলটা তৈরি করা যায়। এটা খেতে যেমন দারুণ, তৈরি করা আরও বেশি সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের ভিডিওতে আরও মজার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।